এক এলাকার ৩ নারী শিক্ষার্থী যাচ্ছেন স্বপ্নের দেশ আমেরিকায়। বাস্কেটবল খেলার প্রশিক্ষণ নিতে অজপাড়াগাঁয়ের ৩ তরুণীর এই স্বপ্নযাত্রায় তারা যেমন খুশি তেমনি আনন্দিত তার পরিবার এবং এলাকাবাসী। ভাবতেই অবাক যে আমি ওই জায়গাতে যাব। তো আমি আগে কার্টুনে দেখতাম, তো যে জায়গাটা কার্টুনে দেখতাম ওই জায়গাতেই আমরা আসলে যাব, ডারহাম, সাউথ ক্যালিফোর্নিয়া। দেশি বলার্স নামের একটি বাস্কেটবল টুর্নামেন্টে ভালো পারফর্ম করায় আমেরিকায় উচ্চতর প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন চাঁদপুরের ৩ শিক্ষার্থী। সাধারণত দেশি বলার্স আয়োজিত একটা টুর্নামেন্ট আছে যেখানে সবসময় খেলে থাকি। সেখানে টুর্নামেন্টটি একটু ভিন্ন ধরনের হয়ে থাকে, আমার কাছে খুবই খেলতে ভালো লাগে। সেই টুর্নামেন্টই আমাদেরকে আমেরিকা যাওয়ার জন্য বাছাই করে। সেখানে আমরা টিকি, এখন আমরা 14 তারিখে যাচ্ছি আমেরিকা। আমার কাছে খুবই ভালো লাগতেছে, মনে হয়নি জীবনে এমন একটি জায়গা যেতে পারবো কোনো সময়। আমেরিকা থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে দেশের নারীদের বাস্কেটবল খেলায় আগ্রহী করে তুলতে কাজ করতে চান এই ৩ তরুণী। স্বপ্নের দেশে পছন্দের খেলার প্রশিক্ষণ নিতে পারবেন ভেবে নানা ধরনের স্বপ্ন বুনে চলেছেন তারা। অনেক কিছু বুঝাবে, আমরা শিখবো, তা শিখে এসে বাংলাদেশকে আমরা সারপ্রাইজ দেব। বাংলাদেশে এসেও অন্যদেরকে যে শিখাতে পারি এরকম শিখে আসবো। এবং আমরা যাচ্ছি ডারহাম, সাউথ ক্যালিফোর্নিয়া ক্যাম্পে। সেখানে খুবই সুন্দর জায়গা হয়তো মনে হয়। বাংলাদেশে ক্রিকেট, ফুটবলের মতো বাস্কেটবল অতটা জনপ্রিয় নয়। বিশেষ করে নারী বাস্কেটবল খেলোয়াড়দের খুঁজে পাওয়াই মুশকিল। আমেরিকা যাওয়ার কথা শুনে অনেকেই জিজ্ঞাসা করেন ফুটবল নাকি ক্রিকেট খেলতে যাবেন। সুমাইয়া জানান ভবিষ্যতে বাস্কেটবলকে জনপ্রিয় করার প্রত্যাশায় আমেরিকা যাচ্ছেন তারা। অনেকে জিজ্ঞাসা করে তুমি নাকি আমেরিকা খেলতে যাবা, তখন আমি যদি বলি হ্যাঁ, আমাকে বলে ফুটবল খেলতে যাবা নাকি ক্রিকেট খেলতে যাবা, যা আমাকে খুবই কষ্ট দেয়। অনেকেই আছে বাস্কেটবল খেলাটা কি নামও কখনো শোনে নাই। আমি চাই যে বাস্কেটবল খেলাটা সবাই জানুক, চিনুক, এতটুকুই। বাস্কেটবল খেলা শুরুর দিকে নানা কটু কথা শুনতে হয়েছে স্থানীয়দের কাছ থেকে। অনেকে পরিবারের কাছে বিচারও দিয়েছেন, তবে পরিবার তাদের পুরোপুরি সমর্থন দেওয়ায় আজ তারা আমেরিকাতে যেতে পারছেন। এলাকাতে অনেকে অনেক কথাই বলেছে যে মেয়ে মানুষ খেলতে আসছে। আমি যখন প্রথম খেলতেছিলাম তখন 15 জন মতো ছেলে ছিল, আমি শুধু একা ছিলাম। প্র্যাকটিস করতাম ওদের সাথে, খানে আমি জাহিদ স্যার আমাদেরকে প্র্যাকটিস করাতো। তখন অনেকে আমার ফ্যামিলির কাছেও অনেক কথা বলছে যে মেয়ে ছেলেদের সাথে খেলে, কিন্তু তারপর থেকে বাট আমার ফ্যামিলি আমাকে অনেক সাপোর্ট করার কারণে আমি এত দূর এসেছি। আমি যেটা ফেস করেছি এবং আমি চাইবো যে অন্য মেয়েটা যাতে সেটা ফেস না করে। বাস্কেটবল খেলার উচ্চতর প্রশিক্ষণ নিতে দেশের মোট 5 জন নারী শিক্ষার্থী আমেরিকা যাচ্ছেন। এর মধ্যে 3 জনই চাঁদপুর সদরের মহিষাদীর বীর প্রতীক মমিনুল্লাহ পাটোয়ারি একাডেমির শিক্ষার্থী। তো আমরা ওদের ইয়েতে টিকার মধ্যে আমাদের এক প্রতিষ্ঠানেরই 3 জন, মোট 5 জন, বাহিরের 2 জন, মোট 5 জন। 5 জনের মধ্যে আমি সবার ছোট। আমি 9ম শ্রেণীতে পড়ি, আর আমি বাহিরে যাব আমি কখনো কল্পনাই করিনি। এই প্রশিক্ষণে যেতে না পারলেও তাদের জন্য শুভকামনা ও প্রত্যাশার কথা জানালেন তাদের সহপাঠী ও স্কুলের প্রশিক্ষক। আমি যে বাস্কেটবলের জন্য বা বিদেশে যেতে পারিনি বা আমেরিকায় যেতে পারিনি সেজন্য আমার কোনো দুঃখ নেই। তবে ওরা যে যেতে পারছে এজন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করব এটাই যে ওরা যে ভালোভাবে প্রশিক্ষণটা নিয়ে এসে বাংলাদেশে নারীদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে বাস্কেটবলের পক্ষ থেকে। আমাদের শিক্ষার্থীরা তাদের পরিশ্রমের মাধ্যমে বা তাদের নিয়মিত চর্চার মাধ্যমে তারা তাদের একাঙ্ক্ষিত পথে গিয়েছে। তারা 14 জুন আমেরিকার উদ্দেশ্যে সারা বাংলাদেশ থেকে 5 জন শিক্ষার্থীর মধ্যে তারা 3 জন নির্বাচিত হয়েছে আমাদের শিক্ষার্থী। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। নারী শিক্ষার্থীদের খেলাধুলা সহ সাংস্কৃতিক অগ্রযাত্রায় মমিনুল্লাহ পাটোয়ারি একাডেমি সবসময় উৎসাহ সহ পাশে রয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রভাষক মাওলানা আব্দুর রউফ। আমাদের শিক্ষার্থীদেরকে এগিয়ে নেওয়ার জন্য স্যার যে খেলাধুলার অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে যে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকার জন্য আমাদের এখানে একটি বাস্কেটবল গ্রাউন্ড আছেন, তারপর টেনিস বল গ্রাউন্ড, শিক্ষার্থীদেরকে ভালো লেখাপড়ার জন্য একটি লাইব্রেরি প্রতিষ্ঠা করে 8000 বই নিয়ে, সেই লক্ষ্যে আমাদের সকল শিক্ষক এবং আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় এইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং এর ধারাবাহিকতায় আমাদের 3 জন বাচ্চা ইতিমধ্যেই উচ্চতর প্রশিক্ষণের জন্য আমেরিকা যাচ্ছেন।